রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID পদ্ধতিতে চলন্ত যান থেকেই স্বয়ংক্রিয়ভাবে টোল বুথ চালু থাকলেও ভিড় নেই, কারণ মাওয়া প্রান্তের পদ্মা সেতুর উত্তর থানার পূর্ব পাশে ETCS রেজিস্ট্রেশন বুথ বন্ধ। এখনও সাধারণের গাড়ির জন্য রেজিস্ট্রেশনের সুযোগ নেই। এই পদ্ধতির জন্য রেজিস্ট্রেশন করা গাড়ি টোল প্লাজার সামনে আসতেই বুথ থেকে স্ক্যানারে গাড়ি শনাক্ত করা মাত্রই নির্ধারিত টোল অটো আদায় হয়ে ব্যারিয়ার উঠে এবং স্ক্রিনে ব্যালেন্স দেখা যায়। উভয় প্রান্তের সেতুর প্রবেশ পথের 15 বুথের 4টিতে এই সুবিধা এখন অ্যাক্টিভ, কিন্তু পদ্ধতিটি ব্যবহারের গাড়ির অভাব। গত 9 এপ্রিল পদ্মা সেতুতে রেকর্ড পরিমাণ প্রায় 4,90,00,000 টাকা টোল আদায়ের দিনেও ETCS-এ আদায় হয় মাত্র 1,500 টাকা। ETCS চালু না হয় যানবাহনের চাপ বাড়লেই দেখা দেয় জটলা। সিস্টেমটা চালু থাকতোই তাহলে বাসের একটা টোল ক্রস করে যেতে সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড সময় লাগতো। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ইলেকট্রিক টোল সিস্টেম সবার জন্য উন্মুক্ত করে দিত, তাহলে সবচেয়ে সুন্দর হইতো। পাইলটিংয়ের 3 মাসের মধ্যেই সিস্টেমটি চালুর ঘোষণা ছিল। কর্তৃপক্ষ বলছে ETCS সক্রিয় টোল আদায়ের সব কিছু প্রস্তুত থাকলেও টাকা জমার ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাপের সাথে যুক্ত হওয়ার প্রক্রিয়াগত কাজটি চূড়ান্ত না হওয়ায় অপারেশনে যেতে বিলম্ব হচ্ছে। ইলেকট্রনিক যে মানি ট্রানজিশনের বিষয় আছে সেক্ষেত্রে সিদ্ধান্তের জন্য অপেক্ষায় আছে। সিদ্ধান্তগুলো হয়ে গেলে ইনশাল্লাহ চালু হয়ে যাবে। গত বছরের জুলাইয়ে পরীক্ষামূলক ETCS চালু হয়। পদ্মা সেতুতে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম পরীক্ষামূলক চালুর 9 মাসেও পূর্ণাঙ্গরূপে চালু করা যায়নি, তাই এর সুফল থেকে বঞ্চিত সেতু ব্যবহারকারীরা। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।